জায়গায় আমরা একটু যেতে চাই। প্রথমেই ঘনিয়ারপাড় ফুটবল একাদশের হয়ে কারা থাকবে? থাকছে চাঁদপুরের আশিক, আবার রয়েছে নারায়ণগঞ্জের আশিক। নাম্বার 5 রয়েছে সুলেমান সিল্লা। নাম্বার 11 রয়েছে বুলেট ইভান্স। নাম্বার 17 ইমন। নাম্বার 3 আরমান, যিনি গোলরক্ষকের দায়িত্বটা পালন করবে। রয়েছে বাপ্পি দেওয়ান, যিনি পড়েছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি নাম্বারটা, নাম্বার 10। এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান পৃষ্ঠপোষকতা যিনি রয়েছে ডাক্তার মোহাম্মদ বশির আহমেদ খানকে, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি ও আবাসিক সার্জন নিউরো সায়েন্স হসপিটাল, ওই আঘারগাঁও, ঢাকার। আমন্ত্রণ জানাচ্ছি মহোদয় আপনাকে। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। যেটা বলছিলাম, বাপ্পি দেওয়ান 10 নম্বর জার্সি পরে রয়েছে। রয়েছে রবিন 4 নম্বর জার্সি পরে রমজান। নাম্বার 22 রয়েছে রাকিব। নাম্বার 9 হাসান রয়েছে 6 নম্বর জার্সিটা পরে, এবং একাধিক হাসান রয়েছে। হাসান নম্বর 8 নম্বর জার্সিটা পরে জহির রয়েছে। নাম্বার 18 সুমন ব্যাপারী রয়েছে। নাম্বার 7 রয়েছে কোচ হিসাবে যিনি রয়েছে ওই ঘনিয়ারপাড় ফুটবল একাদশে দিনার ভুঁইয়া, এবং ম্যানেজার হিসেবে রয়েছে ইমন মোল্লা। বলতে কি কফের বাসিটা কিছুক্ষণ আগে বেজে গেছে। নাম্বার 10 নিয়ন্ত্রণে ছিল আধুরবেটি গৈপুর ইয়াং মেন্সের। খেলার যখন শুরু হয়েছে তখন আমন্ত্রণ জানাচ্ছি নিজামুদ্দিন আহমেদ ভাইকে। ধন্যবাদ মিরাজ আহমেদ মুন্না, অত্যন্ত জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার। এই স্থানীয় এই মাঠে অত্যন্ত জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার মিরাজ আহমেদ মুন্নাকে ধন্যবাদ। সোলাইমান সিল্লার পায়ে বল, অসাধারণ পায়ের কারুকার্য, স্ট্যামিনা, এক্সেলেন্ট পাওয়ার, তারই পায়ে বল। সোলাইমান সিল্লা 6 ফুট 5 ইঞ্চি উচ্চতা, চমৎকার শট, কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত। প্রথম অ্যাটাক বার পোস্টে গোলরক্ষক আরমান। অসাধারণ দুদলের জার্সির রং আদুরভিটি লাল রঙের 6টা রয়েছে, এবং ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাব তাদের ব্লু কালারের জার্সি। অত্যন্ত চমৎকার মাঠের ফরম্যাট যদি একটু জানিয়ে দিতে চাই, ঘনিয়ারপাড় তারা 1-3-2-3 ফরম্যাটে খেলছেন, এবং আদুরভিটি তারা কিন্তু একটু ডিফেন্ডিভ মুডে রয়েছেন, 4-2 এবং 3 ফরম্যাটে খেলছেন। গোলরক্ষক আরমান আদুরভিটি ইয়াং ম্যানস ক্লাবের, এবং ঘনিয়ারপাড়ের আদুরভিটির দলীয় গোলরক্ষকের নাম হচ্ছে পাপ্পু, এবং ঘনিয়ারপাড় তাদের দলীয় গোলরক্ষক আরমান। মাঝ মাঠে চটলা আদুরভিটি নিজেদের মধ্যে স্কোয়ার পাস, মাঝ মাঠে সেন্টার লাইন পেরিয়ে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টোকা দিয়ে বাড়িয়েছেন, বিপজ্জনক হতে পারে, কিন্তু না, শেষ মুহূর্তে গোলরক্ষক নিজের জায়গা থেকে খানিকটা বেরিয়ে এসে বলকে গাদার করলেন। আরমান গোলরক্ষক থ্রোয়িং এর নির্দেশ, বা প্রান্ত দিয়ে বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। আদুরভিটি নিজেদের সীমানায় যেতে হবে, বহুদূর প্রতিপক্ষের সীমানায়, কিন্তু বলটা আবারও পার্শ্বরেখার বাইরে বাধাগ্রস্ত হলো, সে কারণে থ্রোয়িং। আদুরভিটি গৈপুর ইয়াং মেন্স ক্লাবের খেলোয়াড়দের নামের তালিকা: জাহিদ জার্সি নাম্বার 7, কানন জার্সি নাম্বার 3। একেবারে বিপজ্জনক হতে পারে, সেখানে ভুল পাস, কিন্তু রেফারি ভিপি ময়নালের বাঁশি। একজন খেলোয়াড় গ্রাউন্ডে পড়ে গিয়েছেন। রেফারি ভিপি ময়নাল তার বাঁশি। এটা নিজেদের সীমানায় ফ্রি কিক। আদুরভিটি ইয়াং মেন্স ক্লাবের অসংখ্য দর্শক, অগণিত দর্শক। মিরাজ আহমেদ মুন্না, আপনি খেয়াল করবেন টিনের চাল কখন যেন ভেদ করে ভেতরেই পড়ে যায়। অসাধারণ দর্শক, একেবারেই গাছের তলায়, একেবারে ছাদে, যে যেখানে পেরেছেন সেখানে অবস্থান করছেন। সকল দর্শককে আরও একবার ওয়েলকাম করছি। মিরাজ আহমেদ মুন্না, কি বলবেন? দর্শকদের উপস্থিতি বারবার বলে যাচ্ছি একেবারে দেখার মতো। বলতে না বলতে স্থানীয় তারকা, উদীয়মান তারকা যাকে বলা যায়, শেখ ফরিদ, ওই আদুরভিটি গৈপুর ইয়াং মেন্সের নিজেদের গ্রামের সন্তান, নিজেদের রত্ন, তিনি যেভাবে ডান প্রান্ত দিয়ে ঢুকেছিল, একেবারে পরীক্ষিত ডিফেন্ডার সেই জায়গায় ছিল রবিন এবং ইমন।
তাদের মাঝখান দিয়ে তিনি বলটা নিজের রানটা দিয়েছিল, দেখার মতো ছিল। দারুণ প্রতিভাবান ফুটবলার। যেটা বলছিলেন নিজাম ভাই, দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাঠের অপর প্রান্তে একটি ছোট পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, তারপরে রয়েছে একটি ক্ষুদ্র বাজারের মতো। সেই বাজারের পিছনে আপনি দেখতে পারবেন ওই গাছের কোণারে কিন্তু ইতিমধ্যে অনেক দর্শককে আমরা দেখতে পাচ্ছি। ওই যে দর্শকরা রয়েছে, এই ফুটবলকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি। আবার আপনি লক্ষ্য করলে দেখবেন রাস্তার ওই পাশে গাছের ডালে একাধিক যারা রয়েছে, আপনাদের নিরাপত্তাটা দেখবেন। বলতে না বলতে আক্রমণে আদুরবিটি গৈপুরি ইয়াং ম্যানস ক্লাব, সে জায়গায় ছিল জাহিদ থেকে বাড়িয়েছে সতীর্থ স্থানীয় খেলোয়াড়ের উদ্দেশ্যে। তবে সেই জায়গায় বল হাওয়ায় বাসছে। যেটা বলছিলাম নিজাম ভাই এবং বেলাল ভাই এবং মুসলিমউদ্দিন শিপন ভাই, আপনারা যেভাবে এই যে দর্শকদের উপস্থিতি, দু দলের যেই পারফরমেন্স, সমানে সমানে লড়াই, আপনারা লক্ষ্য রাখবেন যে দু দলের কাছে বল পজিশনটা কিন্তু একেবারে একই সময় কিন্তু রাখছে। বিশেষ করে যারা ওই যে মাঠের পশ্চিম প্রান্তের ওইদিকে টিনের চালের উপরে যে দর্শক বিন্দুরা উঠেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগ্রহের সহিত আপনারা এখানে উঠেছেন। তবে খেলার চেয়ে বড় হচ্ছে আপনার নিরাপত্তা। এই টিনের চালের কোনো নিশ্চয়তা নেই, এই জন্য বলতে চাই যে আপনাদের নিশ্চয়তা, নিরাপত্তাটা বিবেচনা করে আপনারা সেইভাবে আপনাদের অবস্থানটা নেন, যদি সম্ভব হয় এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এবারে বলতে না বলতে আদুরবিটি গৈপরিয়ামের কাপ্তানের শট, নাম্বার 4 এর শট। তবে গোলরক্ষক হেসে খুলে বলটাকে, ওই আরমান কিন্তু বলটাকে থামিয়েছে। বেলাল ভাই, এই যে দর্শক, এই যে খেলা, দুজনের পারফরমেন্সটা যেভাবে বল পজিশনটা ধরে রাখছে, একের পর এক আক্রমণ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব চমৎকার একটা ফরমেশন দু দলের। স্ট্রেনাদার দারুণভাবে একেবারে ডিফেন্সিভ সেন্ট্রাল এবং অ্যাটাকের জন্যে ইভান্সের নিয়ন্ত্রণে। ইভান্স খুব ভালো খেলে, তার শুটিং পাওয়ার অসাধারণ, একেবারে দেখার মতো। হাসান বে আমাদের কক্সবাজার ডিসি গোল্ড কাপের সেই স্বপ্নের ফাইনাল কিংবা সেমিফাইনালে টেকনাফ উপজেলা ফুটবল দলের পক্ষেই কিন্তু এই হাসান বে খেলেছিল। আনফরচুনেটলি উনি কিন্তু সেমিফাইনালে একটা অবৈধভাবে টেকটিক্যালি অ্যাটাক করার কারণেই কিন্তু লাল কার্ড খেয়েছিল। আমার মনে আছে এই যে গত মাসের মধ্যে। এই হাসান বেকে আবার এখানে পাওয়া, দেখি কি করতে পারে। আদুরবিটি আক্রমণের জন্য বাড়িয়ে দিয়েছেন, তবে না, গোল লাইনটা অবশ্য অতিক্রম করবে এবং অতিক্রম করেছে গোলকিক। মানুষের যে উপস্থিতি এবং দু দলের যে অ্যাটাকিং ফোর্স একেবারেই চোখে লাগার মতো। মাঠ কামড়িয়ে খেলবে, যেহেতু কাশি নিয়েই কিন্তু গড়ে ফিরতে হবে। তবে এটা নিশ্চিত যাদের মুখে হাসি ফুটবে তারাই পাবে কাশি। সুতরাং হাসি ফোটানোর জন্য গোলের কোনো ধরনের বিকল্প নেই। বলতে না বলতে জার্সি নাম্বার 22 চমৎকার একটা ইফোর্ট। আদুরবিটি সেই সাইড টু লাইন থেকে বলটাকে রেখেছেন। 5 নাম্বার যাচ্ছে মান্ডে মনির, চেষ্টা করে যাচ্ছে, দেখে নিয়ন্ত্রণে রাখলেন সেন্ট্রাল ফিডের মধ্যে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে। মধ্যমাঠ আলতু বাবু উঠিয়ে দিয়েছেন এবং জার্সি নাম্বার 7 হি হ্যাজ টু অনলাইন and finally wow, out of control now. Goniar par football 11's even referee blows his whistle. Main referee, match official Bifi Moinal, Kumilla Jela Referees Association members, assistant referee Mohammad Shoail Rana and Mohammad Mofi Jol Islam, of fourth official MD Shahadat Hussein Ridhoy Boya. Good and intelligent scout leading to this last and final. Wait from defensive line, captain চমৎকার ভাবে হেড করেছেন, দেখি কি করতে পারে। মধ্যমাঠের বৃত্তের একেবারে মাঠ থেকে রাফি, সেখান থেকে ইভান্স কাকে দিল? সুলাইমান সিল্লা, লং ম্যান এগিয়ে যাবে বা প্রান্ত থেকে। ও রমজান, ये क्या हुआ? गला अवधि पानी आ गया, गामछा में खुल गया। एक पाव पेस ने सब करने के लिए तक ये बापाती गोप सूरत स्ट्रोक कोइन गोल बार लाइन है बाहर जगह को ऊपर चलाने की क्लिच किली गराई का चुकी किया बहुत स्कोर को का कर दिया दाबी काबिट मैच कोइन गोल बार लाइन है, नहीं गोल। क्या बात बहुत अच्छा लगता है। थ्रोइंग এবং সেখান থেকে গনিয়ার পার চমৎকার একটা আক্রমণ। আমি একটু নিজাম আহমেদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, দারুণ খেলা, দর্শকদের উপস্থিতি এবং চমৎকার সুযোগ। হ্যাজ টু অনলাইন, লুক এট দিস, ডেপুটি রেফারি রাইস হিজ ফ্ল্যাগ, ইটস অফসাইড, ফার্স্ট অফসাইড,
প্রথম অফসাইডের কবলে পড়ে গেল। যদিও বা তার থেকে একটু বুঝতে হতো বলটা কখন প্লে করেছিল, তার উদ্দেশ্যে পায়ে আসার সাথে সাথেই কিন্তু তার থেকে অন সাইডের মধ্যেই থাকা দরকার ছিল, তবে সেটি বুঝতে পারেনি, যে কারণে অফসাইড জোনের মধ্যেই ঢুকে পড়ল। 4 জন এবং 5 জন ফরেনার ফুটবলার দুই টিমের পক্ষে, সাথে স্থানীয় খেলোয়াড়, চমৎকার বোঝাপড়া। প্রিভিয়াস যে সময় এখানে চলেছে সেই উপরের ভিত্তি করে আপনি যতটুকু দেখেছেন তার উপর কি মনে হয় কারা শক্তিমত্তার দিক থেকে এগিয়ে রয়েছে? নিজামুদ্দিন ভাই যদি একটু বলেন। অসাধারণ, ধন্যবাদ বেলাল আজম হেলালি। দুদল সমানের সমান, বাঘে সিংহে লড়াই হবে, কোনো সন্দেহ নেই। তুল্যমূল্য লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। যে কথা বলছিলেন, যাদের মুখে হাসি থাকবে তারাই কাশি নিয়ে ফিরবে, এটাই সত্য। এই হাজার হাজার দর্শকের মধ্যে চ্যাম্পিয়ন হওয়াটাই গৌরবের। এই গৌরব যারা অর্জন করতে পারবে, আজকে মতলব উত্তর এই উপজেলা কমপ্লেক্স মাঠে দুদলের ফাইনাল, ঘড়িয়ারপাড় স্পোর্টস ক্লাব এবং আদুরভিটি গৈপুর ইয়াং ম্যানস ফুটবল ক্লাবের মধ্যে এই চমৎকার মেগা ফাইনাল খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এক্সেলেন্ট একটা টুর্নামেন্ট, অসংখ্য দর্শক, সেই সঙ্গে মা বোনেরাও মাঠে উপস্থিত হয়েছেন। সকলকে, প্রমিলা দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা রাধে তারা চুলো বাঁধে, একেবারে প্রধান অতিথি থেকে শুরু করে দর্শক পর্যন্ত প্রমিলা। এই চমৎকার একটা মোমেন্টাম, এটা কিন্তু আমাদের বড় একটা অর্জন। আমাদের দেশটা এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি গাছের ঠিক দুটো গাছের ভেদ করে একেবারে একটা ছাদের উপরে লাল টি শার্ট পরে একটা ইয়াং ম্যান, তিনি খেলা দেখছেন অসাধারণ ভঙ্গিমায়। আদুরভিটি আক্রমণে মুহূর্তে বিপজ্জনক ভূমিকায় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একজন রক্ষণ ভাগের খেলোয়াড়ের গায়ে লেগে বাধাগ্রস্ত। রমজানের পায়ে বল টোকা দিয়ে রবিনের উদ্দেশ্যে বাড়িয়েছেন, বাপ্রান্ত দিয়ে আক্রমণ ঘড়িয়ারপাড় স্পোর্টিং ক্লাব, তাদের পায়ে বল, রবিন বাধাগ্রস্ত। ভিপি মাইনাল তিনি কিন্তু পকেটে হাত দিয়েছেন, বেরিয়ে আসতে পারে, ইয়েলো কার্ড, তাই কিন্তু হলো। দর্শকদের করতালি, অবৈধ ভাবে বিধি বহির্ভূতভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা। ফুটবলে যে 17টি আইন রয়েছে তার মধ্যে একটি ভঙ্গ হওয়ার কারণেই সঙ্গত কারণেই ভিপি ময়নাল আজকের খেলার রেফারি, তার বাঁশি এবং একটা সেট পিস অ্যাসিস্ট করেছে ওই ঘড়িয়ারপাড় স্পোর্টস ক্লাব। রবিন এবং রমজানের মধ্যে চমৎকার লেফট উইনে যে আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রতিপক্ষ আদুরভিটি গৈপুর ইয়াং ম্যানস ক্লাবের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। রমজান এবং রবিনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং অসাধারণ। তারা যদি এভাবে বোঝাপড়া এবং সমঝোতা যদি থাকে, একে অন্যের মধ্যে আদান প্রদান, যেটা ফুটবলের ভাষায় আমরা বলে থাকি 1-to-1 করে পাসিং ফুটবলটা যদি খেলতে পারেন, তাহলে এই প্রান্ত দিয়ে বা প্রান্ত দিয়ে অ্যাটাক হবে এবং লম্বা শট হেডে সম্ভব আছে। সুলাইমান সিল্লা সেখানে ছিলেন, টার্গেটটা 6 ফিট 5 ইঞ্চি উচ্চতার সুলাইমান সিল্লা। হেড করবার জন্য তাকে লাভ দিতে হয় না, দাঁড়িয়ে মাথাটা যদি প্লেস করতে পারেন তাহলে বিপজ্জনক একটা হেড হলে সেকেন্ড বারে তাহলে গোলের সম্ভাবনা উজ্জ্বল হয়ে যেতে পারে। সে জায়গা থেকে এখনো কিন্তু রেফারির বাঁশি, ছোট্ট করে বিধি বহির্ভূত ট্যাকেল করার চেষ্টা, সে কারণেই যাই হোক আবারও শুরু হয়ে গেল। দলীয় অধিনায়ক একজনকে কাটিয়ে ঢুকবার মুখেই রক্ষণ ভাগের একজন খেলোয়াড় কড়া মার্কিংয়ে রেখেছেন তাকে, সঙ্গে সঙ্গে বাধাগ্রস্ত, বল চলে যায় 500 রেখার বাইরে, বিপজ্জনক হতে পারে। টোকা দিয়ে কিন্তু না, দুর্বল শট সুলাইমান সিল্লা। ঘড়িয়ারপাড় স্পোর্টস ক্লাবের দুরন্ত খেলোয়াড়, একজনকে নয় দুজনকে কাটিয়ে পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছেন সুলাইমান সিল্লা। এখনো তার নিয়ন্ত্রণে রাখতে পারেন কিনা, কিন্তু গোলরক্ষক ডান প্রান্তে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভ করেছেন। এই যাত্রায় রক্ষা আদুরভিটি গৈপুর ইয়াং ম্যানস ক্লাবের। তার মধ্যে রবিন এবং রাকিব, রবিনের পায়ে বল টোকা দিয়ে বাড়িয়েছেন কিন্তু বাধাগ্রস্ত, রাকিব নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আসান বে ডান প্রান্তে বিপজ্জনক, শেখ ফরিদ রক্ষণ ভাগের খেলোয়াড়, আবারও শেখ ফরিদ, কিন্তু প্রথম প্রচেষ্টায় গোলরক্ষক আরমান ধরতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় ধরে ফেলেছেন, বলকে গ্যাদার করে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এবং একজন খেলোয়াড় দেখতে পাচ্ছি শেখ ফরিদ, রাইট উইনে দুর্দান্ত আদুরভিটির এই চমৎকার আবিষ্কার, লোকাল একেবারে স্থানীয় একটা
লোকাল হিরো বলতে যা বোঝায়, এই গ্রাউন্ডেও দীর্ঘদিন তিনি খেলে থাকেন এবং শেখ ফরিদ গ্রামের ছেলে, গ্রামের ছেলে, গ্রামের ছেলে। ওই মায়ের হাতের দেয়া দুধের বাটি খেয়ে যে শক্তিটা তৈরি হয়েছে তার মধ্যে রাইট উইন দিয়ে দুর্দান্ত ভঙ্গিমায় চিতা বাঘের মতো ছুটে যান ওই শেখ ফরিদ। এইভাবে যদি আরো দুবার অ্যাটাক করেছেন আর বা একাধিক যদি আর করতে পারেন, যে কোনো সময় এই জায়গা দিয়ে চান্স ক্রিয়েট হতে পারে। আমি বেলাল আজম হেলালিকে একটু বলতে চাই, এই যে শেখ ফরিদ রাইট উইন দিয়ে যে চ্যালেঞ্জটা করছেন প্রতিপক্ষকে, সেটা কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই শেখ ফরিদের যে ইফোর্ট সেটা দেখার মতো ছিল। তাকে ওই প্রান্ত থেকে, বিশেষ করে ডান প্রান্ত থেকে তার যে আক্রমণ, পরপর দুটো অ্যাটাক কিন্তু অন টার্গেটে করেছিল। ফাইনালি রেজাল্ট ইজ নেল। প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত, সমীকরণে পরিবর্তন কোনো দল কিন্তু করতে পারেনি। তবে যতটুকু মনে হচ্ছে এই ছেলেটাকে আটকাতেই হবে। যদি আটকাতেই না পারে তাহলে ডিফেন্স লাইনটা বেদ করে অবশ্যই নেটের ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি করবে যাতে করে গনিয়ার পাট ফুটবল ভক্ত সমর্থকদের হৃদয়ে সেই কম্পনটা পৌঁছে যায়। ঠিক এইভাবে একটা আঘাত সে হানতে পারে। ফিনিশিংটা অনেকটা দুর্বল ছিল তার, দেখি কি করতে পারে। এই মুহূর্তে আপনি দেখতেছেন সেন্ট্রাল ফিডের মধ্যে আদুর বিটি সামনে এগিয়ে যাচ্ছেন 5 নাম্বার জার্সি গনিয়ার পার, গনিয়ার পার এবং ও মাই গড হোয়াট এ শট! ও ইয়েস, what a bad finish for Team Goniarpad. That is absolutely brilliant save by goalkeeper Papo, and his excellency, brilliant save, brilliant protect, a saver, a checker, a brilliance and big wall. This wall made by a stone in front of the goal line area. Adur BT football team just a cats on the score line, nil versus nil. Past a period now without result, nil and nil. অসাধারণ 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 এবং চমৎকার ভঙ্গিতে দলীয় গোলরক্ষক পাপ্পু রেখেছেন। মিরাজ মুন্না পাপ্পুর অসাধারণ সেভ, একটা আঘাত থেকে রক্ষা পেল। সবকিছু মিলিয়ে গড়ের ছেলে এই মাঠে চমৎকার উপলব্ধি, কি মনে হয়? এবং দারুণ এই সেভের কারণে রক্ষা পেল একটা গোলবার, স্কোর লাইন সমতা। কি মনে হচ্ছে আপনার? যথার্থ বলেছেন বেলাল আজম হেলালি ভাই। যেভাবে গোলরক্ষক হচ্ছে এই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। গোলরক্ষক যদি ভুল করে একেবারে ডক্টরের মতো, ডক্টর যদি ভুল করে যেমন জীবন হারায়, গোলরক্ষক যদি ভুল করে ম্যাচ হারিয়ে যায়। সেই গোলরক্ষক দারুণভাবে এই পর্যায়ে কিন্তু ওই আদুরবিটি ঘইপুর ইয়াং মেন্স ক্লাবকে কিন্তু বাঁচিয়েছে। দারুণভাবে গোলরক্ষকের দায়িত্বটা পালন করেছেন পাপ্পু। দারুণ সেভ, সেই জায়গায় আবারও সালেমান সিল্লার শট, দ্য ম্যান, দ্য সর্বোচ্চ উচ্চতার ফুটবলারের শট। দারুণ শট ছিল, দারুণভাবে সেভ। যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, গড়ের ছেলেদের সুনাম করছিলেন, বিশেষ করে আদুরবিটি ঘইপুরের শেখ ফরিদের কথা বলছিলেন। আমি আরেকজনের নাম উল্লেখ করতে চাই, ওই ঘনিয়ার পাড়ের হয়ে একেবারে তরুণ বয়স ওই রমজান, এই মাঠের থেকে যার উত্থানটা হয়েছে আজকে, তিনিও ওই দলের প্রয়োজনে লেফট উইং পজিশনে খেলছে গনিয়ার পাড় একাদশের হয়ে। এই যে ছেলেরা, এই ছেলেরা বড় মঞ্চে বলতে না বলতে ডিবক্সের ভিতরে দারুণ একটা আক্রমণ ছিল, এখনো কিন্তু বলটা ক্লিয়ার হয়নি। নাম্বার 9 এর শট, পামলিয়ান। যে রমজানের কথা বলছিলাম, সেই রমজানের পায়ে কিন্তু বলটা ছিল। যদি প্রপার ফিনিশিংটা হতো একটা গোল আদায় হয়ে যেতে পারতো। এই যে এই লোকাল তারকারা, স্থানীয় ফুটবলার, নিজেদের গ্রামের সন্তান, নিজেদের সন্তানরা এই মেগা ফাইনালে সুযোগটা পেয়েছে, তার কৃতিত্ব কিন্তু আয়োজক কমিটিকে দিতে হবে। কারণ এই আয়োজক কমিটি কিন্তু একটি বিধি বেঁধে দিয়েছে, প্রতিটি দলে অন্তত 5 জন খেলোয়াড় থাকতে হবে নিজ গ্রামের। চমৎকার একটা অ্যাটাক করেছিলেন। লাস্ট 3 মিনিটের গল্পটা যদি একটু বলি, ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাব তারা কয়েকটা অ্যাটাক করে একেবারেই চমৎকারভাবে আদুরভিটি ঘইপুর ইয়াং ম্যানস ক্লাবের রক্ষণ ভাগকে ভেঙে চুরে গুরমার করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু না, এখনো বিপজ্জনক হতে পারে। একজন খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, কিন্তু না, সেখান থেকে এখনো রক্ষণ ভাগের বল বসে ইভান্স। ঘনিয়ারপাড়
চমৎকার সোলাইমান সিল্লার উদ্দেশ্যে লম্বা লম্বা পায়ে তিনি দৌড়ে ছুটে যান বলের কাছে। অন্যদের যেখানে 10 পা লাগে, সোলাইমান সিল্লার সেখানে 5 পা। দৌড়ে গেলেই তিনি বলের নিয়ন্ত্রণ পেয়ে যান। লক্ষ্যমাত্রা আক্রমণ ভাগের দীর্ঘাকায় খেলোয়াড় সোলাইমান সিল্লা। সেখান থেকে শেখ ফরিদ নেই সেখানে। সেখানে আক্রমণ ভাগের একজন খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন। নাম কি? গোলরক্ষক আরমান লম্বা করে ভলি করেছেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু দলীয় অধিনায়ক ঘনিয়ারপার স্পোর্টস ক্লাব ইভান্স টোকা দিয়ে বাড়িয়েছেন। রমজান ভুল পাস করলেন রমজান। এখানে দুজন খেলোয়াড় তুখর রয়েছেন, রমজান এবং রাকিব। চমৎকার বোঝাপড়া রয়েছে তাদের মধ্যে। আদুরবেডি গৈপুরি মেন্স ক্লাব লেফট উইং দিয়ে ঢুকবার চেষ্টা করছেন, দেখা যাক বলের নিয়ন্ত্রণটা রাখতে পারেন কিনা। রাখতে পারলেন না। থ্রোয়িং ঘনিয়ারপার স্পোর্টস ক্লাবের অনুকূলে। স্কোর লাইনটা যদি একটু জানিয়ে দিই, ফার্স্ট হাফে রয়েছি আমরা। এই মেগা ফাইনালের ফার্স্ট হাফে স্কোর লাইন ঘনিয়ারপার স্পোর্টস ক্লাব 0 এবং আদুরভিটি গৈপুরি মেন্স ক্লাব 0। আমরা দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা একেবারেই ছাদের উপরে। একজন মা বোন, আপনাকে অনুরোধ করছি, আপনি যেভাবে বিপজ্জনকভাবে বসে রয়েছেন, গোলের সম্ভাবনা। শেখ ফরিদ, শেখ ফরিদ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার কথা শুনে সরে বসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মা, অনেক অনেক ধন্যবাদ। যে মা বোনেরা উপরে বসে খেলা দেখছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আপনারা হাত দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। ওখানে আপনারা খেলা দেখার জন্য এসছেন, আরও এই পাশে মা বোনেরও রয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অসংখ্য দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। অনেক প্রবাসীরাও স্পন্সর করেছেন, ইটালি প্রবাসী, সৌদি প্রবাসী, অনেক প্রবাসী। একটু ঘুরো। সুজন ব্যাপারী, তিনি এবং সুজন ব্যাপারী ঘনিয়ারপার স্পোর্টস ক্লাবের, তিনি অনেক জার্সি উপহার দিয়েছেন। ইটালি প্রবাসী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুজন ব্যাপারী। জানি না আপনি ইটালিতে বসে খেলা উপভোগ করছেন কিনা। এই চমৎকার একটা মুহূর্ত বাংলাদেশ, সুজন ব্যাপারী আপনাকে মিস করছি আমরা এই মুহূর্তে। ঘনিয়ারপার স্পোর্টস ক্লাব এই চমৎকার একটা আয়োজন, ঘনিয়ারপার উপজেলা পরিষদের এই চমৎকার মাঠে একটা শেষ বিকেলের, পরন্ত বিকেলের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে হাজার হাজার দর্শক, মা বোনেরাও উপস্থিত, শান্ত শীতল একটা চমৎকার ফুটবল পরিবেশ। 0-0 স্কোর লাইনে খেলাটা এগিয়ে চলছে। এই চমৎকার টান টান উত্তেজনাকর গ্র্যান্ড ফাইনালের এই মুহূর্তটা বেলাল আজম হেলালি কিভাবে বর্ণনা করবেন? এর মাঝখানে আমি একটি ঘোষণা জানিয়ে দিতে চাই যে ওই আজকের এই মেগা ফাইনালে যিনি হ্যাটট্রিক করবেন, তিনি কিন্তু বিশেষ পুরস্কার পেয়ে থাকবেন ওই মেডিফাস্ট মেডিকেল সার্ভিস লিমিটেড থেকে। যেটা বলছিলাম, ওই পুরস্কারের ঘোষণাটায় যদি প্রথম গোল যিনি করবেন, যে দলেরই হোক না কেন, শুধুমাত্র গোল পোস্টের জালের ভিতরে বলটা ঢোকাতে হবে, তিনি কিন্তু পেয়ে যাবেন 1000 টাকা ওই মেডিফাস্ট মেডিকেল সার্ভিস লিমিটেড থেকে। এবং যদি হ্যাটট্রিক করতে পারে পেয়ে যাবে আরো 3000 টাকা। বলতে না বলতে নাম্বার 10 বাপ্পি সে জায়গায় রয়েছে। বাপ্পি থেকে রমজান, উদীয়মান তারকা, নিজের ঘরের সন্তান, তিনি রয়েছে সেই জায়গায়। তবে গোল পোস্টে সরাসরি বাড়িয়েছিল গোলরক্ষক পাপ্পু, হেসে খেলে বলটাকে তালুবন্দি করেছে। বেলাল ভাই, কিছুক্ষণ আগে নিজাম ভাই যেটা বলে গিয়েছিলেন, ঘনিয়ারপার স্পোর্টস ক্লাবে জার্সিটা স্পন্সর করেছে সুজন ব্যাপারী, এবং আধুর বিটির হয়ে যিনি জার্সির স্পন্সরটা করেছে, যে লাল রঙের জার্সিটা পরে, ওই আধুর বিটির বলতে না বলতে দারুণ একটা সুযোগ ছিল, সুযোগটা হাসান ভাই সেই জায়গায় ছিল, সুযোগটা মিস করেছে। ওই আধুর বিটির জার্সিটা স্পন্সর করেছে সানাউল্লাহ ব্যাপারী। সেই সানাউল্লাহ ব্যাপারী ভাই, তিনিও কিন্তু ইতালি প্রবাসী। অর্থাৎ এই পুরো খেলা, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু প্রবাসীদের একটা অসামান্য অবদান থাকে। আজকের খেলাও কিন্তু ব্যতিক্রমী নয়, দারুণভাবে দুদলের দুজন প্রবাসী কিন্তু সেই অবদানটা রেখেছে। দুজন প্রবাসী ভাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের ধারাভাষ্যকার বক্স থেকে। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো শেখ ফরিদ, তার পায়ে বল, দুরন্ত গতির এক খেলোয়াড়, কিন্তু ভুলবাজ ইভান্স ক্লিয়ার করলেন। সোলাইমান সিল্লা বিপজ্জনক হতে পারে, দীর্ঘাকায় খেলোয়াড়, তার সঙ্গে ছোট্টখাট্ট একটা সংঘর্ষ হলেই মনে হচ্ছে যেন হাতির সঙ্গে মশার একটা সংঘর্ষ হয়ে গেল। একেবারেই 6 ফুট 5 ইঞ্চি উচ্চতার সোলাইমান সিল্লা, নাইজেরিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়, স্ট্যামিনা যার গায়ে একেবারে গজ গজ করে। বাংলাদেশি খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ হলে, ট্রেন লাইনের সঙ্গে রিক্সার সংঘর্ষ হলে যেমনটা হবে তা কিন্তু হয়ে যাচ্ছে। এই যে একটা অবস্থা, এ পর্যায়ে স্কোর লাইনটা যখন ইকুয়াল, অর্থাৎ ঘড়িয়ারপাড় স্পোর্টস ক্লাব 0 এবং আদুরবিটি গৈপুর ইয়াংম্যানস ক্লাব 0, ফার্স্ট হাফ শেষ হলো এবং এ মুহূর্তে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। দয়া করে খেলার সৌন্দর্য রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। আয়োজক কমিটিতে যারা রয়েছেন, আয়োজক কমিটির নামের তালিকাটা একটু চাচ্ছি। দেন দেন। মোহাম্মদ শামীম খান, মোহর ব্যাপারী, নুরুন্নবী মোল্লা, ইউসুফ এবং আরিফ লস্কর, আরও যারা রয়েছেন যাদের নাম আমরা পেয়েছি তারা বলতে পেরেছি, যা পাইনি তা বলতে পারিনি, এবং সকলকে যারা এই মাঠে অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং অসংখ্য দর্শক উপস্থিত হয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মিরাজ আহমেদ এ পর্যায়ে এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু মূল্যায়ন করবার জন্য মোসলেম উদ্দিন শিপন ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। মোসলেম উদ্দিন শিপন ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় নিজামুদ্দিন আহমেদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন মতলবোত্তর স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মেগা ফাইনালে কিন্তু অংশগ্রহণ করছেন আদুরবিটি গৈপুর ইয়াংম্যানস ক্লাব বনাম ঘনিয়ারপাড় ফুটবল একাদশ। সম্মানিত সুধী মণ্ডলী, কিছুক্ষণের ইতিমধ্যে কিন্তু খেলার মধ্যাহ্ন বিরতি, কোনো দল কিন্তু এখন পর্যন্ত গোল করতে সমর্থ হয়নি। আদুরবিটি গৈপুর ইয়াংম্যানস ক্লাব 0, অপরদিকে ঘনিয়ারপাড় ফুটবল একাদশ 0। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে প্রধান অতিথি হিসাবে কিন্তু আসন অলঙ্কৃত করেছেন জনাব মাহমুদা কুলসুম মনি, উপজেলা নির্বাহী অফিসার মতলবোত্তর চাঁদপুর। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, এই মেগা ফাইনালের উদ্বোধক হিসাবে কিন্তু উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রবিউল হক, অফিসার ইনচার্জ মতলবোত্তর থানা চাঁদপুর। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন জনাব রহমতুল্লাহ, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতলবোত্তর চাঁদপুর। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে সম্মানিত অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন জনাব ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব, সহযোগী অধ্যাপক, নিউরো সার্জারি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কিন্তু উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ বশির আহমেদ খান, সহকারী অধ্যাপক, নিউরো সার্জারি ও আবাসিক সার্জন, নিউরো সায়েন্স হাসপাতাল, আগারগাঁও, ঢাকা। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মেগা ফাইনালে কিন্তু সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মনির হোসেন মোল্লা, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া অনুরাগী। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন এই খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মেগা ফাইনালে কিন্তু অংশগ্রহণ করছেন আদুরবিটি ইয়ংসম্যান ক্লাব এবং ঘনিয়ারপাড় ফুটবল একাদশ। ইতিমধ্যে কিন্তু কোনো দল গোল করতে সমর্থ হয়নি। ঘনিয়ারপাড় ফুটবল একাদশ 0, অপরদিকে আদুরবিটি গৈপুর ইয়ংম্যানস ক্লাব 0। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জানেন আদুরবিটি গৈপুর ইয়ংম্যানস ক্লাবে কিন্তু ওই
খেলোয়াড়রা যারা আছেন, জাহিদ তারা কিন্তু 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তারপর আছেন জয়, শেখ ফরিদ, টিঙ্কু, চৌকস খেলোয়াড় হিসাবে কিন্তু তিনি আছেন। মাংডে মনির তিনি কিন্তু 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তারপর আছেন পেট্টি 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তারা কিন্তু আজকের এই মাঠকে কিন্তু তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে কিন্তু তারা খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপরদিকে গনিয়ারপার ফুটবল একাদশের কিন্তু ওই বুলেট ইভান্স 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং সোলাইমান সিল্লা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তারা কিন্তু আজকের এই খেলাকে প্রাণবন্ত করে তুলছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার মধ্যাহ্ন বিরতি চলছে। ইতিমধ্যে কোনো দল কিন্তু গোল করতে সমর্থ হয়নি। দেখা যাক সামনের সময়টুকু গোল করে কোন দল জয়লাভ করতে পারে, সেটাই দেখার বিষয়। এই মতলবোত্তর স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে কিন্তু মেগা ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মাঠে প্রবেশ করেছেন আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান। সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মাঠের ভিতর প্রবেশ করেছেন আপনারা মাঠের বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। দর্শকবৃন্দ, যেভাবে প্রথমার্ধের খেলাটা আপনারা উপভোগ করেছেন, দৃষ্টিনন্দন সমানে সমানে লড়াই, কেউ কাউকে কিন্তু অতিক্রম করতে পারেনি। গোল শূন্যতে প্রথমার্ধটা শেষ হয়েছে। আমাদের প্রধান রেফারি, সহকারী রেফারি মহোদয় সকালে প্রস্তুত রয়েছে দ্বিতীয়ার্ধটা সম্পন্ন করার জন্য। দর্শকে সকলেই প্রস্তুত রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয়ার্ধ খেলার শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। আজকের খেলার স্বনামধন্য রেফারি বিপি ময়নাল, কুমিল্লা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম রেফারি। তার সহকারী হিসেবে আছেন মোহাম্মদ সোহেল রানা, তিনিও কুমিল্লা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের একজন সুনামধন্য রেফারি। তার সহকারী আছেন মোহাম্মদ মফিজুল ইসলাম অপু, তিনি মুন্সিগঞ্জ থেকে আগত। দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। এই মেগা ফাইনাল, এত উন্মাদনা, এত আয়োজন, এত কিছুর একেবারে অর্ধেক কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আর রয়েছে বাকি অর্ধেক। নিজাম ভাই, হেলাল ভাই, মুসলিমউদ্দিন ভাই, আপনারা প্রথমার্ধের খেলাটা দেখেছেন। দু দল যেভাবে একে অপরকে কিন্তু কোনোভাবে ছাড় দিচ্ছেন না, কোনো ছাড়টা দিচ্ছেন না। দু দলের সমানে সমানে লড়াইটা করে যাচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণ। দুদিক থেকে কিন্তু দু দলের খেলোয়াড়রা পারদর্শী রয়েছে, প্রমাণ করে ফেলেছে ইতিমধ্যে নিজেদেরকে। প্রথমার্ধে কিন্তু বেশ কয়েকটি দারুণ শট আমরা ঘনিয়ারপার এবং আদুরবিটির কাছ থেকে দেখতে পেয়েছি। দ্বিতীয়ার্ধটা বাকি রয়েছে, বলা যায় ম্যাচটা আবারও শুরু হচ্ছে, কারণ এখনো পর্যন্ত নিশ্চিত না ফলাফলটা কোন দিকে যায়। এখন যিনি গোল করবেন, দলকে আদায় করে নিয়ে যাবেন, জয়ের প্রান্তে কিন্তু কিছুটা এগিয়ে যাবেন। দু দলের দ্বিতীয়ার্ধের খেলাটা নিয়ে একটু পরিকল্পনাটা কিন্তু তিনি নিয়ে নিচ্ছে। অবশ্যই মুন্না, তুমি যে কথা বলছিলে আমরা লক্ষ্য করেছি ঘনিয়ারপুর ফুটবল একাদশের পক্ষে ওই সোলাইমান সিল্লা এবং বুলেট ইভান্স তারা কিন্তু এই প্রথমার্ধ পর্যন্ত কিন্তু মোটামুটি তারা কিন্তু আক্রমণভাগে কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। অপরদিকে আদুরবিটি গইপুর ইয়াংম্যানস ক্লাবের ওই হাসান বে, যিনি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু একটি চমৎকার আক্রমণ নিয়েছিলেন, কিন্তু তার কিকটি কিন্তু ওই গোলবারের উপর দিয়ে কিন্তু বল চলে গিয়েছিল। তিনি কিন্তু একটি সুযোগ নষ্ট করেছিলেন হাসান বে। তিনি কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক মারমুখী একজন ফুটবলার, 10 নম্বর জার্সি পরিহিত ওই আদুরবিটি গইপুর ইয়াংম্যানস ক্লাবের। দর্শকবৃন্দ, এখনই শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলাটা। প্রস্তুত রয়েছে আমাদের রেফারি মহোদয়রা, প্রস্তুত রয়েছে দু দলের খেলোয়াড়, দর্শকরা প্রস্তুত রয়েছে। ফাইনালকে ঘিরে একটা উন্মাদনা বেশি থাকবে, সবাই একটু আবেগ প্রদান বেশি থাকবে। একটু ঝামেলা হচ্ছে সব কিছু গুজগাছ করানোর জন্য, সেটা হবারই কথা। হাজার হাজার মানুষের দল, এই ঢলের মাধ্যমে ভলান্টিয়ার যারা রয়েছে সকলের
দর্শক যারা আমাদের সরাসরি মঞ্চের সামনে যারা রয়েছেন, দেয়ালের উপর যারা রয়েছে, আপনাদের উদ্দেশ্য করে আমাদের অতিথি মঞ্চে যারা রয়েছে, সকলেই কিন্তু জানিয়ে দিয়েছে সকলে একটু নিরাপদ অবস্থান নেন, নিরাপদে অবস্থান নেন, কারণ আপনারা যেই অবস্থানে দাঁড়িয়েছেন খুবই রিস্কি একটা পজিশন। জীবনের চেয়ে ফুটবলটা বড় নয়, জীবনের চেয়ে ফুটবলটা বড় নয়। নিজেকে আগে নিরাপদ রাখুন। বলতে না বলতে দ্বিতীয়ার্ধের বাঁশিটা বেজে গিয়েছে। নব্য যিনি নেমেছে শাহরিয়ার, বাড়িয়েছে কাকনের উদ্দেশ্যে, কাকন ভুল পাস পেয়েছে নম্বর 10 বাপ্পি, গড়ের ছেলে, আবারও উদ্দেশ্য সে জায়গায় রমজান, তবে ভুল পাস। হাসান বে থেকে দলীয় কাপ্তান নাম্বার 4 নিজের নিয়ন্ত্রণে বাম প্রান্ত দিয়ে কিছুটা ওই জায়ানের মতো, ওই বাংলাদেশে যাকে নিয়ে গত কিছুদিন ধরে আলোচিত হয়েছিল, যিনি তার মতোই কিন্তু পজিশন করে সেভাবে ক্রসটা করার প্রচেষ্টা ছিল দলীয় কাপ্তান আদুরবিটি গৈপুর ইয়াং মেন্সের। বলতে না বলতে গোল কিক, সে জায়গায় ওই ঘনিয়ার পার স্পোর্টস ক্লাবের উদ্দেশ্য, সে জায়গায় রাকিব থেকে সে জায়গায় ভুল পাস। শাহরিয়ার বাড়িয়েছিল উদ্দেশ্য মধ্য মাঠে নম্বর 6, রাখতে পারল নিবাস, দারুণ পাস, তবে সেই জায়গায় কিন্তু কেউ প্রস্তুত নয়, নাগালের বাইরে ছিল বলটা, কিন্তু গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। আবারও দেওয়া নেওয়া চলছে আদুরবিটি গৈপুর ইয়াং মেন্স ক্লাবের। এখনো পর্যন্ত দু দলের গোলরক্ষক এবং রক্ষণে যারা রয়েছে নিজেদের ক্লিন শিটটা কিন্তু তিনি ধরে রেখেছে। আবারও গনিয়ার পার সোলেমান সিল্লা নাম্বার 11, উঁচু একেবারে মাঠে যদি তাকাই সর্বপ্রথম কিন্তু সোলেমান সিল্লাকে কিন্তু চোখে পড়ে, কারণ সবার উপর দিয়ে কিন্তু তিনি থাকে। এই যে আকর্ষণ করেছে দুদল, যেভাবে ফাইনালটাকে, এই আয়োজনটাকে আরও সম্পন্ন করতে দুদলে দেশি বিদেশি খেলোয়াড়দেরকে দলে বেরিয়েছে। এজন্য দুদলের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে, কোচ যারা রয়েছে, আপনাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। একেবারে যেভাবে ফুটবলের উন্মাদনা, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই খেলাটা এক একজনের প্রতি আকর্ষিত হয়ে এসেছে। কেউ এসেছে কাপের প্রতি আকর্ষিত হয়ে, কেউ এসেছে পছন্দের প্লেয়ার, কেউ এসেছে নিজের বন্ধু বান্ধবের সাথে, প্রধান অতিথির সাথে দেখা করতে, কেউ এসেছে নিজেদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর যারা মাঠে এসেছে, সকলকে উদ্দেশ্য করেই কিন্তু সকলেই মাঠে এসেছে। অর্থাৎ একটি ফাইনালকে ঘিরে এত আকর্ষণ, এত উন্মাদনা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু 100তে 100 হয়েছে এই মেগা ফাইনালটায়। দারুণভাবে ফুটবলটা এগিয়ে চলছে। আমরা ধারাভাষ্যকার বক্সে যারা রয়েছি আপনাদেরকে সবসময় খেলাটার প্রতিটা মুহূর্ত চোখে যা দেখছি তাই কিন্তু বিবরণ করে যাচ্ছি। চলছে দ্বিতীয়ার্ধের খেলা গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে। এইবার আমি আমন্ত্রণ জানাবো বেলাল আজম বেলালি ভাই, আপনার নিকট শুধু আমন্ত্রণ জানাবো না, একটি আবদার আমার কাছ থেকে থাকবে। আপনি সেই সদর কক্সবাজার থেকে এসেছেন, তবে বলতে না বলতে সোলেমান সিল্লার দারুণ পাস, রমজান সেই জায়গায় রয়েছে, তবে রমজানকে কড়া মার্কিং এ লেগেছে দলীয় কাপ্তান নাম্বার 4 আদুরবিটি গৈপুর ইয়াং মেন্স ক্লাবের রাহুল রিয়াদ সেই জায়গায় প্রস্তুত ছিল। বেলাল ভাই যেটা বলছিলাম, এই যে দারুণ একটা আক্রমণ হলো, রমজান সেই জায়গায় প্রস্তুত ছিল। আপনি কক্সবাজারের বাসায় একটু যদি বিবরণ দিতেন। কর্নার কিক দেখি কি করতে পারে, দারুণ সুযোগ, যদিও বা সুযোগটা তার মতো করে নিতে পারেনি, যদিও স্কোর লাইনের পরিবর্তন শানাবার সুযোগ ছিল কাশির জন্যে। দেখি এই পর্যায়ে কি করতে পারে। কর্নার কিক না চরিত্র এবং বিপদ প্রবণ এরিয়ার মধ্যে মাথায় হাত দিয়েছেন আশিক, দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 2। হতাশা, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, রিয়েলি ফিলিং লজার। স্কোর লাইন নীল, কক্সবাজারের হবে। আমাদের কক্সবাজারের ভাষা তো ওয়ান কাইন্ড অফ চাইনিজ, বুঝবে না তো কেউ। যাই হোক শুরু করতেছি, এবং আপনাদের সবাইকে শামীম ভাইয়ের পক্ষ থেকে, টুর্নামেন্ট কমিটির পেছনে যিনি কঠোর পরিশ্রম করেছেন, আমাকে অনেক আগে থেকেই যিনি নক দিয়ে, যার আমন্ত্রণে আপনাদের সাথে দেখা, এমডি শামীম খান, স্পেশালি থ্যাঙ্কস টু ইউ মিস্টার শামীম খান, এবং ওনার পক্ষ থেকে চট্টগ্রামের ভাষায় ধারা বিবরণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজিয়ার সবসাইতে চমৎকার ফাইনাল খেলা, দু দলের মধ্যকার রঙের রঙিন খেলা। এখনো পর্যন্ত দুই দলের হনিকে গোল করিতে ন পারে,
ডিফেন্স লাইন, সেন্ট্রাল মিড এবং অ্যাটাকার দারুণভাবেই চেষ্টা করেন দলীয় অধিনায়ক আশিক চেষ্টা চালাই যার দুইজন আশিক হালা সামরওয়ালা টুকুরুনি নাইজেরিয়া তো নাইশে ইল্লা খেলোয়াড় এডে মারম মাঝে খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের এই মুহূর্ত দুদলই কিন্তু শূন্য। থ্রোয়িং এবং চমৎকারভাবে হেড গজ্জে অবৈধ বাবুকে লাথি দেওয়ার হারণে রেফারি বাঁশি বাজাইয়ে এবং ফ্রি কিকর সুযোগ অফেন্সিভ এরিয়ার তুনুক ফ্রি কিক পাইয়ে এই ফ্রি কিক যদি হাজত লাগাইতে পারে হয়তো 1-0 গোলর লিডত এগিয়ে যাইব ওই টিম গনিয়ার পার ফুটবল দল। জিয়ানোর সুজন ব্যাপারে আছে ইতালিয়ান প্রবাসী ফরেনার ফুটবলার আর ইভানসরে দেহির অবশ্যই কিক কো ইভানসেই লইব। ইভানসর ফ্রি কিক আই বড়ইতলি মারম মাঝে দেখি লং পাস লম্বাভাবে ফ্রি কিক মারিওরে গুল গজ্জে ইভানসে এবং আর অপেক্ষা করি দুইজনের উগ মানব দেয়াল বলরে গতিরোধ করি বললাই বলি ইভানসে ফ্রি কিক লইব এবং আলতুবাবু উড়াই দিয়ে ইভানস হার উদ্দেশ্যে দিয়ে হড়া আছে হনিকে নাই মারছে না ভাই মারছে না গুলোফান মারছে না হাসি নে দুয়া হাসি সোল দিব দাজিয়ার ফাইনাল খেলাত। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে কক্সবাজারের বাসায় দ্বারা বিবরণী আপনারা শুনেছেন। আমি এই মুহূর্তে আমার উস্তাদ আমার সভাপতি বেশকার নাজিমউদ্দিন আহমেদ ভাইয়ের থেকে একেবারে অরিজিনাল ফুরান ঢাকার বাসায় একটু কমেন্টরি শুনতে চাইবো। নাজিম ভাই। ধন্যবাদ বেলাল আজম হেলালি, অত্যন্ত চমৎকারভাবে কক্সবাজারের ভাষায় ধারাভাষ্য করে শোনালেন। অনেক অনেক ধন্যবাদ। আক্রমণ ছিল কিন্তু না, বল চলে যায় 500 রেখার বাইরে, ফলে থ্রোয়িং। আমি পুরান ঢাকার ছেলে, যদি ঢাকাইয়া ভাষায় একটু বলি আপনারা যদি কিছু মনে না করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বলটা যা দৌড়ায় সাইডের দিকে গেল তখনটা বলটা একদম বাইরে হয়ে গেল, থ্রোয়িং হয়ে গেছে। এখন বলটা লিয়ে রাহুল দৌড়াইতাছে লেফট উইং দিয়ে লোর একেবারে লৌড়াইতে শটটা করছে, শট হয়ে যেতে পারে গোলের সম্ভাবনা, কিন্তু না, শেষ মুহূর্তে গোলরক্ষক বাম দিকে ঝাঁপায় পড়ে সেভ করছে, লাগে হালায় বিরাটি খায়াইছে, এমন ভাবে ঝাঁপায় পড়লো, দুর্দান্ত সেভ, অসাধারণ ভঙ্গিমায় সেভটা করছে, একেবারে মনে হয় নুরানির লাচ্ছি খায়াইছে আর বলটা সেভ করে হালাইছে। কি চমৎকার দেখা গেল ভাই, কয়া বুঝায় পারুম না, অসাধারণ হয়েছে। যাই হোক, আদর ভেটি তারা কিন্তু আবার বলটা রাহুলের পায়ে রয়েছে, নিজেদের সীমানার মধ্যে আদান প্রদান করে খেলবার লাগছে, কিন্তু না, বলটা চলে গেল বাইলাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক পাপ্পু, আরে টাপ্পু না পাপ্পু, তার পায়ে বল, গোলরক্ষক বল বসাইছে, এখন শটটা করব, কিন্তু দুপুরে আগরে খাসির বিরিয়ানি খাওয়াইছে। আমি জানি আজকে টুর্নামেন্টের নামও খাসি কাপ। নামটা কি ভাই? খাসি কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট কিন্তু মতলব উত্তরে হইতাছে। চমৎকার একটা টুর্নামেন্ট, মনোমুগ্ধকর, হাজার হাজার দর্শক, মা বোনেরা বি উপস্থিত, সব মিলায় চমৎকার। ভালো লাগলে কইবেন, আরো একবার ধন্যবাদ জানায়া হাতে তালি দিলে বুঝুম ভাল লাগছে, নাইলে বুঝুম ভাল লাগে নাই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি আবারও ধারাভাষ্যে। আমরা মোহাম্মদ নিজামউদ্দিন শেখ ফরিদের পায়ে বল, রাহুল রিয়াজ তিনি বলটা বসিয়ে যখন শটটা করলেন তখন তাকে বাধা দেওয়া হলো। ভিপি ময়নাল আজকের খেলার রেফারি, তিনি জানালেন আরও একটু সতর্কতার সাথে জায়গা মতো বলটা বসিয়ে তারপর শটটা করতে হবে। অসাধারণ একটা খেলা চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী। মেগা ফাইনাল, আদুর ভেটি গৈপুর ইয়াং ম্যানস ক্লাবের দলীয় অধিনায়ক রাহুল রিয়াজ, তার কাছ থেকে এ মুহূর্তে শেখ ফরিদ লেফট উইংয়ে আবার ব্যাক পাস, দলীয় অধিনায়ক রাহুল রিয়াজ তিনি লম্বা করে শট চালিয়েছিলেন, বাইসাইকেল শট রমজানের পা থেকে ঘনিয়ার পার, আবারও রমজান বা প্রান্ত দিয়ে দুর্দান্ত ভঙ্গিমায় আক্রমণে ঢুকে পড়বার চেষ্টা, কিন্তু এখনো নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। ভুল পাস, ইভান্স থেকে হাসান, আমার রক্ষণ ভাগের রাহুল, কে দিল পীরিতের বেড়া লিচুর বাগানে। এটা কিন্তু বেড়া নয়, এটা দেয়াল তৈরি করেছে আদুর ভিটি, রক্ষণ ভাগের দেয়াল, রক্ষণ ভাগের একটা প্রাচীর, মানব প্রাচীর তৈরি করেছে, ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত সেভ। ও মাই গুডনেস, একের পর এক ঘড়িয়ার পার ফুটবল স্পোর্টস ক্লাব তারা যেভাবে অ্যাটাকটা করছেন, রক্ষণ ভাগের ওই রাহুল দলীয় অধিনায়ক নায়ক রাহুলের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রথম খেলা শুরুর আগে তার সাক্ষাৎকার যখন গ্রহণ করছিলাম তখন তিনি বলেছেন তার দলটা চমৎকারভাবে সাজানো গোছানো, তারই একটা প্রমাণ। রক্ষণ ভাগের দক্ষতা কিন্তু সব সময়
একেবারেই ম্রিয়মান থাকে, কিন্তু আজকে আমরা জানিয়ে দিতে চাই রক্ষণ ভাগ হচ্ছে আপনার শক্তির জায়গা। যেখানে যদি পাওয়ার থাকে তাহলে অ্যাটাক কিন্তু আপনি দুর্দান্ত করতে পারবেন। সেই প্রমাণটা কিন্তু আদুরভিটি গৈপুর ইয়াং ম্যানস ক্লাবের দলীয় অধিনায়ক রাহুল, বেশ কয়েকজন খেলোয়াড়, ওই শেখ ফরিদ রয়েছেন, তারা কিন্তু দায়িত্বটা অসাধারণভাবে পালন করে চলেছেন। রক্ষণ ভাগের সেকেন্ড হাফ, সুলাইমান সিল্লা এখনো বিপজ্জনক, গোল হয়ে যেতে পারে, কিন্তু শেষ মুহূর্তে না না না, উত্তেজনার পরতে পরতে ভরপুর, একেবারে রসে টইটুম্বুর। ইলিশ মাছের মাথায় কামড় দিলে যেমন তেলের রসে মুখটা ভরে ওঠে, চাঁদপুরের ইলিশ খেলে যেমন মুখের তেলের রসে ভরে ওঠে, ঠিক এই ফুটবলের রস এই মাঠে ফাইনাল খেলায় টানটান উত্তেজনা, মাথায় হাত। অনেক দর্শকের আমি দেখতে পাচ্ছি, কি মিস হয়ে গেল। প্রেমিকার প্রেমের চাইতেও রোমাঞ্চকর কখনো কখনো ফুটবল। এই সব মুহূর্তগুলো কিন্তু ঠিক তাই, মনে হচ্ছে যেন প্রেমিকার প্রেমের চাইতেও রোমাঞ্চকর। অসাধারণভাবে এই যে ফুটবলের একটা উন্মাদনা, তারুণ্যের দীপ্তি, মাদককে না বলো ফুটবলের আনন্দে মাতো, এই স্লোগান, এই সুন্দর একটা মাঠে মাদককে পরিহার করে ফুটবলের আনন্দের জোয়ারে ভাসবার জন্য এই স্লোগানকে ধারণ করে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তারই সঙ্গে তাল মিলিয়ে নিজামউদ্দিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, হে তরুণ এগিয়ে আসো, ফুটবলের আনন্দে মাতো এবং নিজেকে জয় করে নিজের মধ্যে নায়কের যে একটা উন্মাদনা রয়েছে সেটি উপভোগ করো। মিরাজ আহমেদ মুন্না, তুমি একজন ইয়াং ম্যান, তোমার কাছে জানতে চাই, অ্যাজ এ ইয়াং ম্যান এই ফুটবল উন্মাদনা তুমি কিভাবে এনজয় করছো? দারুণ দারুণ এবং দারুণ, যত রকমের ভাষাই ব্যবহার করি কিনা, এই যে ফুটবলের উন্মাদনাটা, আসরটা জমেছে এই মতলব উত্তর উপজেলা মাঠে একেবারে ন্যূনতম হয়ে যাবে। এবারে দারুণ একটা আক্রমণ গোছানোর প্রচেষ্টা, ইভান নাম্বার 17, একেবারে যিনি ফ্রিকিকে পারদর্শী সেভাবে যেন ড্রিবলিংটাও করলেন। বলতে না বলতে বাপ্পি সে জায়গায় ছিল, হেডের সম্ভাবনা, চেষ্টা নাগালের বাইরে ছিল। নিজামউদ্দিন ভাই যেভাবে দর্শকদেরকে মাতিয়ে আপনি নিজের ঢাকাইল্লা ভাষায় কথাটা কইলেন, আমিও কিছুটা চেষ্টা করেছি আপনার থেকে শুনে, ধন্যবাদ আপনাকে। এবং বেলাল আজম হেলালি ভাই, আপনিও চেষ্টাটা করেছেন। বলতে না বলতে আবার পাপ্পু দ্য ম্যান দ্য ওয়াল বলা চলে, ওই আদুরবিটি গৈপুর ইয়াং ম্যানসের একাধিক সেভ কিন্তু তিনি দিয়েছে। একবার না পারিলে দেখো শতবার, সেই বার্তাকেও যেন ভুল প্রমাণিত করছে, একের পর এক আক্রমণটা করছে, বারবার যেন ব্যর্থটা হচ্ছে ওই ঘনিয়ার পাড়ি স্পোর্টস ক্লাব। আদুরবিটি গৈপুর ইয়াং ম্যানস ক্লাবের রক্ষণে যারা রয়েছে, বিশেষ করে গোল রক্ষক পাপ্পু, অনবদ্য পারফরমেন্স, অনবদ্য দেখার মতো চলছে দ্বিতীয় অর্ধের খেলাটা। ম্যাচের অনেক দূর কিন্তু আমরা সম্পন্ন করে ফেলেছি, একেবারে অল্প মুহূর্ত বাকি রয়েছে মেগা ফাইনালটা সম্পন্ন হওয়ার জন্য। কিছুক্ষণ পরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে হবে যে এই খাসিকা ফুটবল টুর্নামেন্ট আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। সেই যাত্রায় কিন্তু ধারাবাহিকতার রক্ষায় কিন্তু চলছে এটা খেলা। রাকিব গড়ের ছেলে বাড়িয়েছিল দারুণভাবে, উদ্দেশ্য রমজান ছিল, তবে কাকন সে জায়গায় ছিল। এবারে মধ্য মাঠে বল শেখ ফরিদ ভার্সেস ইভান, তবে ইভান বাড়িয়েছে ওই সিল্লার উদ্দেশ্যে, সিল্লার পায়ে বল গেলে যেন আকর্ষণটা আরো বেড়ে যায়। আবারও শেখ ফরিদ, তবে ইভান্স এই পর্যায়ে যেন শেখ ফরিদকে থামাতে অবৈধ পথটাই কিন্তু বেছে নিতে হয়েছে। যেভাবে শেখ ফরিদ রানটা নিয়েছে, বেলাল ভাই আপনি দেখেছেন যে দোনো দল এখনো পর্যন্ত কিন্তু কেউ কাউকে অতিক্রম করতে পারেনি। বল পজিশন বলেন, শুটিং বলেন, সব দিক থেকে কিন্তু দুই দলের খেলোয়াড়রা নিজেদের ভারসাম্যটা রক্ষা করেছেন। 0-0 গোলে চলছে খেলা, তবে খেলায় কিন্তু কিছুটা ঠান্ডা পরিবেশ বিরাজমান করছে। দু দলের দর্শকও যেন একটু নেতিয়ে গিয়েছে। যদি একটা গোল আদায় হয় কোনো দলের, তখন আপনি দেখতে পারবেন দু দলের উল্লাস। হাসান বে ডি বক্সের ভিতরে, হাসান বে কি করলেন সেই জায়গায়, দলীয় রক্ষণরা ওই এবারে দলীয় ক্যাপ্টেন রিয়াজ নিজে বলটাকে কিন্তু অবৈধভাবে, এই ফুটবলটা হচ্ছে পা দিয়ে খেলার বল, এই ফুটবলে যদি হাত আপনি স্পর্শ করেন কোন কোন পর্যায়ে কিন্তু দলের হয়ে সর্বোচ্চ পরিমাণ ক্ষতিপূরণটা দিতে হয়। এই হ্যান্ডবলটা যদি পেনাল্টি বক্সের ভিতরে হতো, গোল নিশ্চিত প্রায়, কিন্তু পেনাল্টিতে গোল রক্ষা করা গোলরক্ষকের জন্য বেশ কঠিন হয়ে যায়। যেটা বলছিলাম দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে এবং সেই ধন্যবাদটা দিবে বেলাল আজম হেলালি ভাই। আশিক, ও ওয়াও 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 ওয়াও, আউট অফ দ্য ক্রসবার,
Big opportunity for fast score. Finally missed the line. Oh my God, what you done, boy? Just calm down. Never ever give up. The best will come earlier. And finally good things will happen. Don't worry. Second periods without result. Goal kick up the air. Should be headed. Good headed by Ashik. Jersey number 9, Hassan. বেলাল ভাই, যদি এই খেলাটা যেভাবে চলছে, ধারাবাহিকতা যদি রক্ষা থাকে, কেউ কাউকে চুল পরিমাণ ছাড়টা না দেয়, কোনো গোল আদায় না হয়, পেনাল্টিতে কিন্তু খেলাটা সরাসরি গড়াবে। আপনি পুরো ম্যাচে যেরকম পারফরমেন্সটা করেন না কেন, পেনাল্টিতে কিন্তু সমানে সমানে হয়ে যায়। অর্থাৎ দু দলের যদি ফলাফলটা নিশ্চিত করতে হয়, এখনই কোনো গোলটা আদায় করতে হবে। আমরা সবসময় জেনে থাকি পেনাল্টি ভাগ্যের খেলা, সেটা শুনেই যেন দারুণ একটা আক্রমণ। এবারে বেলাল আজম হেলালি ভাই, আরমান সুযোগ, সুলাইমান সিল্লা জিরাফের মতো দৌড় মেরে ডান প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছেন। একটা অবশ্য আক্রমণ শানাবে গনিয়ার পাট, দেখে কি করতে পারে। ওমা, এত লম্বা মানুষটার পেছন দিক থেকে এই ছোট বাবু কিভাবেই না গ্রাউন্ডের মধ্যে শুয়ে একেবারেই মান্ডে মনির। হায় রে, কি লাগে আর কি লাগে, কি লাগে। চমৎকার খেলা, শুধু উত্তর মতলব নয় নাজিমউদ্দিন আহমেদ ভাই, শুধু নিজাম ভাই, শুধু উত্তর মতলব উপজেলা নয়, যেন চাঁদপুরের এই কাশি কাপ একটা ইতিহাস সৃষ্টি করতে চলছে। ফ্রি কিক ইভান্স, এবং আমার মনে হয় 80% স্কোরের জন্য ক্যাপাবল ফর দিস ফ্রি কিক। ওয়েট 3, ও ফ্রি কিক ইভান্স, ও শট, হোয়াট এ হিট, ব্লক বাই ওয়াল। এগেইন সেকেন্ড অপরচুনিটি, দিস কর্নার কিক, চমৎকার একটা সুযোগ। নিজামউদ্দিন আহমেদ ভাই আমার সম্মানিত সভাপতি, সব দিক থেকে একেবারে একটা কালারিং অবস্থা, রঙে রঙিন হয়ে পড়েছে। তবে আমাদের সম্মানিত রেফারি স্যার কিন্তু হলুদ পড়েছে। ইদানিং হলুদের উপরে একটা মর অবস্থা যাচ্ছে, যেখানেই হলুদ সেখানেই মার খাওয়া। একেবারে গতকালকেও আপনি রাতে দেখেছেন জাপানের বিপক্ষে এই হলুদ বাহিনী কি করেছে। আবার ব্রাজিল সাপোর্টাররা আমার মন খারাপ করিয়েন না প্লিজ। 3 পিস হয়েছে হেক্সা মিশনের। ও শট, what a shot and what a magnificent head by foreigner footballer longman Sulaiman Silla. This is a black diamond. Finally it's a cross out of the bar. Unbelievable and unbelievable final match. Just a hope lost and hope reached and tears up. Equal. এবং চমৎকার খেলা চলছে, পাল্টা আক্রমণ কাউন্টার অ্যাটাকের জন্য বা প্রান্ত থেকে সুন্দরবাবু উঠিয়ে দিয়েছিলেন, সেখানে প্রস্তুত, দেখে কি করতে পারে। লক্ষ্যভ্রষ্ট একটা শট, ক্রসবার অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, স্কোর খুবই গুরুত্বপূর্ণ। নাজিমউদ্দিন আহমেদ সম্মানিত সভাপতি, স্কোর এই নির্দিষ্ট সময়ের খেলায় আসতে পারে কিনা, খেলার প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স সেখান থেকে আপনি কি মনে করেন, এবং হলুদের ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার বেলাল আজম হেলালি। আমার ঠিক বিপরীত দিকে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে, কিন্তু মাঠে একটি তাল গাছ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সুলাইমান সিল্লা। এত লম্বা 6 ফিট 5 ইঞ্চি রাকিব ডান প্রান্ত দিয়ে আক্রমণে ঢুকে পড়বার চেষ্টা করে বাধাগ্রস্ত হয়ে ব্যাক পাস হাসান, সেখান থেকে ব্যাক পাস অভিজ্ঞ খেলোয়াড় আশিক থেকে রাকিব আবারও আশিকের উদ্দেশ্যে হ্যান্ড বল। একেবারেই সেকেন্ড হাফে রয়েছি আমরা, পরন্ত বিকেলে ম্যাচের ভাগ্য কোন দিকে যায় কিছুই বলা যায় না। লাস্ট মিনিটে অনেক কিছু ঘটে যায়, হতাশ হবার কিছুই নেই। একজন দর্শক মাঠ থেকে যাচ্ছেন না, সবাই কিন্তু দাঁড়িয়ে কেউ গাছের উপরে। আপনাদেরকে অনুরোধ করব সাবধানে খেলা দেখবেন, অনেক সাবধানে। সাদা টি শার্ট সাবধানে, একেবারে লেমন টি শার্ট সাবধানে, একেবারে বিপজ্জনক। ওই পাশে ছাদের উপরে লাল টি শার্ট সাবধানে, একেবারেই সাবধানে। দূরপাল্লা শট, শেখ ফরিদ বাইসাইকেল শট করবার জন্য আগেই প্রস্তুত ছিলেন, কিন্তু আগে করলে সোনামণি হবে না, যখন আসবে তখনই শট করতে হবে, তা কিন্তু হলো না। ঘনিয়ার পার ব্যাক পাস, দলীয় অধিনায়ক সুলাইমান সিল্লার উদ্দেশ্যে বাড়িয়েছেন, 500 রেখার বাইরে থ্রোয়িং, সেন্ট্রাল লাইন বরাবর, স্কোর লাইনটা ইকুয়াল। ঘনিয়ার পার স্পোর্টস ক্লাব 0 এবং আদুরভিটি গৈপুর স্পোর্ট ক্লাব ইয়াংম্যানস ক্লাব তারা 0। সিল্লা চমৎকার শট, বিপজ্জনক হতে পারে। একজন খেলোয়াড় রাকিবের বাপায় শট, গ্রাউন্ড শট ছিল, কিন্তু শেষ মুহূর্তে নেল বাইটিং সিচুয়েশন, দর্শকদের মধ্যে উত্তেজনা,
কোন দল এই মুহূর্তে যদি কোনো দল গোল কনসিড করতে পারে তাহলে কিন্তু রেজাল্ট তাদের দিকে একেবারে 90% হেলে পড়বে। সূর্যের আলোটা যেমন পশ্চিম দিকে হেলে পড়ছে, ঠিক তেমনি করে হেলে পড়বে যে দল গোল করবে। তাদের জন্য অসংখ্য পুরস্কার অপেক্ষা করছে। এখনো আদুর ভিটির পায়ে বল, আদুর ভিটি একটু, আদুর ভিটি নিজেদের সীমানায়, আমাদেরকে বলতে দিতে হবে, হ্যাঁ। আদুর ভিটি একজন খেলোয়াড়ের রদবদল, শেষ মুহূর্তে তাদের খেলোয়াড়ের পাওয়ার বুস্ট আপ করবার জন্য খেলোয়াড়ের রদবদল করছে শেষ মুহূর্তে। কিছুটা ফ্রেশ ব্লাড, কিছুটা ফ্রেশ জার্সি, ফ্রেশ লেগ বলতে আমরা যে কথা ফুটবলের ভাষায় বুঝি তা কিন্তু করে চেষ্টা করছে আদুর ভিটি গোল আদায় করে নিতে। শেষ মুহূর্তে যদি একটা খেজুরের বিচি ওই জালে ঢুকিয়ে দেয়া যায় তাহলে কিন্তু ঘটনা অন্যরকম, ম্যাচের চিত্রনাট্যটা বদলে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। অর্থাৎ ওই খাসি হাসি হয়ে তাদের বাসায় যাওয়ার জন্য কর 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 নর নর চরচর করতে থাকবে। এই খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এই রঙ্গমঞ্চ কিন্তু জমজমাট, অত্যন্ত সুন্দর একটা খাসি। খাসির কালার যদি একটু বলি, লাল রঙের চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে লাল খাসি, কালো রঙের খাসিটা হচ্ছে রানার আপ ট্রফি। একটা কথা তো জনপ্রিয় রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, লালটা না কালাটা, লালটা যাবে না কালাটা যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এই খাসি দিয়ে কাচ্চি হবে না বিরিয়ানি হবে না কোরমা হবে না কি হবে, সেটাই এখন চিন্তা করছে দুই দলের সাপোর্টাররা। রাতে কোন এলাকা আদুরভিটি গরম হবে না ঘড়িয়ার পার গরম হবে, আজকে কোন এলাকায় পার্টি হবে, সেলিব্রেশন হবে, সেটা নিয়ে চিন্তায় ব্যস্ত। আমরা জানি ঘড়িয়ার পার এটা স্বাগতিক এরিয়া, এখানে যদি চ্যাম্পিয়ন ট্রফি হয় তাহলে জমে ক্ষীর। আদুরভিটি সানাউল্লাহ ব্যাপারী যিনি জার্সি স্পন্সর করেছেন তিনি হয়তো বলবেন 2 লাখ টাকার পার্টি হবে আজকে, কোনো সন্দেহ নেই। ইয়েলো কার্ড বেরিয়ে আসলো একজন খেলোয়াড় হাসানের উদ্দেশ্যে। রাহুল রাজ দলীয় অধিনায়ক বেলাল আজম হেলালি, আপনার কাছে জানতে চাই দলীয় অধিনায়ক রাহুল রাজ এই তার রক্ষণ ভাগে যে দক্ষতার প্রমাণ রাখছেন সে সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। বেলাল আজম হেলালি রক্ষণ ভাগের দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ? খুব চমৎকার কথা এবং চমৎকার উপলব্ধ রক্ষণভাগ। যদি আপনার ব্যাটার না হয় তাহলে আপনি কিছুতেই হয়তোবা নিজের ডিফেন্স লাইনটাকে ধরে রাখতে পারবেন না। সেই কারণে ডিফেন্স এরিয়া ধরে রাখার জন্য কিন্তু রক্ষণভাগটাকে শক্তিশালী করতে হবে। রাহুল দলীয় অধিনায়ক, সে কিন্তু একেবারেই একটা চমৎকার দায়িত্ব নিয়ে তাদের রক্ষণভাগটাকে ধরে রেখেছেন। তার যে ইফোর্টটা আমরা দেখেছি, যে প্রোটেক্ট চমৎকার ভাবে। তবে দেখি এই মুহূর্তে কিন্তু আদুরভিটি বাড়িয়ে দিয়েছিল এবং সিল্লা lost this ball behind from some and little bit distance and finally lodging another opportunity. সিল্লা চেষ্টা চালাচ্ছে, রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। খাসি কাপ, সুতরাং ইলিশের বাড়ি চাঁদপুরে, কক্সবাজারের শুটকি আর পুরান ঢাকার বিরিয়ানি সবকিছু মিলিয়ে একেবারেই সংমিশ্রণ। আজকের চমৎকার বৈকেলে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা সবাই। আমি বেলাল আজম হেলালি সহ আমরা আছি 3 জন। এগিয়ে যাচ্ছে যে কথাটাই আপনি বলেছিলেন, ওদিক থেকে আবার আশিক দারুণভাবেই ডিফেন্স করে যাচ্ছে। প্রতিপক্ষ যেই দল তাদের যে ঠাকার, তারাই কিন্তু সুযোগ কিছুতেই নিতে পারছে না। যদি বা ফরেনার ফুটবলার রয়েছে সুলাইমান সিল্লা দুর্বল হয়ে পড়েছেন। মিডল প্লেস থেকে কিন্তু আমরা ইভান্সকে দেখতে পাচ্ছি। হাসান বে এই পর্যায়ে গুড়ি গুড়ি পায়ে সামনে বাড়াবার চেষ্টা, ছোট ছোট পা আছে ডান থেকে বাইরে 14 নাম্বার যাচ্ছে ক্রসটা ডি বক্সের আউটসাইডে, সেখানে আদুরভিটি গৈফোর 6 নাম্বার জার্সি স্কোরের জন্য বিহাইন্ড হাসান বে। কন্ট্রোল নাও হাসান বে গেইন এবং ডাউন দ্য লেফট, গো আপ বাই untargetable attempts. Referee raise his flag, this offside. Result is nil. That period, Silla is one. Go up by Silla. Oh my God! Oh luck! What a bad luck! What a big 1-1 opportunity to a sighting and good opportunity drop. ঠিক এই হতাশার মুহূর্তে আমার কেন জানি উগান্ডার সেই চমৎকার বিষাদে ভরা গানটা মনে পড়ে গেল। এই মুহূর্তে আপনাদের সেই উগান্ডার বিষাদে ভরা জেগে উঠার গানটা পরিবেশন করছি। ইয়ানেনি কুজা কালাপু ওয়াজা কালি চেল্লাকুয়া
Rahajani lapika wakasi yang pakua. Odik di jaga makuku choku ajaga chomu. Wabebela kupek. Si seula babiko. Si leuna abika. Lau masio kalipo. Wabebela kupek. Si seula babiko. Si leuna abika. Lau masio kalipo. Substitute. সাবস্টিটিউট এবং চমৎকার একেবারে বিষাদময় অবস্থায় জেগে ওঠার গান সুলাইমান সিল্লার প্রথম স্কোর মিস নিজাম ভাই। দর্শক কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। একটু একটু জায়গা দেন, একটু আমাদের তিনজনকে মাঠে যেতে দেন। কেউ আসবেন না। এই আসেন জামা বেলালি আসেন। আপনারা কেউ মাঠে আসবেন না, আপনারা কেউ আসবেন না। আমাদেরকে 3টা চেয়ার দেন, আমরা বসে না করলে পিছনে দেখতে পাবে না। আমাদেরকে 3টা চেয়ার হ্যাঁ দেন। হ্যাঁ, সকল দর্শকদেরকে আবারও বারবার অনুরোধ করে জানাচ্ছি সুপ্রিয় যে দর্শক, সকল দর্শককে অনুরোধ করছি সবাই যেন এই ফাইনাল ম্যাচে অতিরিক্ত আবেগপ্রত যাতে কেউ না হয়। খেলাটা আনন্দের খেলা, সেই আনন্দটা কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যেভাবে পুরো ম্যাচটা আমরা উপভোগ করেছি, দু দলের দারুণ পারফরমেন্স, সমানে সমানে লড়াই, কেউ আগাবেন না, কেউ সবাই সাইডলাইনের বাইরে থাকুন। দর্শকদেরকে বারবার অনুরোধ করে জানাচ্ছি যে সবাই পুরো ম্যাচ যেভাবে ছিলেন এখনো সেইভাবেই থাকবেন, সেইভাবেই আমাদেরকে সহযোগিতাটা করে যাবেন। দর্শকবৃন্দ যারা মঞ্চের সামনে আছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু পিছিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে একটু সহযোগিতা করুন। সকলে একটু পিছিয়ে যাই, খেলাটা সম্পন্ন করতে হবে। কোন দর্শক যদি মাঠে থাকেন, সকল দর্শকদেরকে আবার অনুরোধ করছি মঞ্চের সামনে যারা বিশেষ করে রয়েছে, আপনারা আমাদের নিকটে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধটা বারবার করছি সকলে এই বিষয়টা কলম খেয়াল কলম রাখবেন। কলম কলম নাও, কলম কলম। দর্শকবৃন্দ যেভাবে সমানে সমানে লড়াইটা হয়েছে, আক্রমণ পাল্টা আক্রমণ, খেলাটা গড়িয়েছে টাইব্রেকারে। এই টাইব্রেকারে আপনি যতই ভালো করেছেন কিনা পুরো ম্যাচ জুড়ে কোনো নাম গন্ধ কিন্তু আপনি এখানে পাবেন না। এই টাইব্রেকারে গোলের ব্যবধান যার বেশি থাকবে তিনি কিন্তু হবে, ওই যে নিজামুদ্দিন ভাই বলে গিয়েছিলেন সাদা এবং লাল রঙের যে খাসিটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলান্টিয়ার ভাইদের অনুমতি আদেশটা মান্য করুন। দর্শক মাঠে কেন ঢুকছেন? আমরা মতলব উত্তরবাসী খুবই সুশৃঙ্খলবাসী, মাঠে কেউ এভাবে প্রবেশ করবেন না। সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, এ যেন হুড়োহুড়ি লেগে গিয়েছে মাঠে, দর্শকদের উন্মাদনা কিন্তু অবশ্যই রয়েছে। আসলে এই ফুটবলটা হচ্ছে আমাদের মনে প্রাণের জিনিস, এটার প্রতি সবসময় আমরা আবেগপ্রুত থাকব, এটা কিন্তু বরাবরেরই চিত্র। যত ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, উন্মাদনার ম্যাচ হয়, সেই ফাইনালে পেনাল্টির সময় সকলে মাঠে ঢুকে যাবে, এটা কিন্তু আমাদের বরাবরেরই চিত্র। একটু দর্শকবৃন্দ সকলে এগিয়ে এসেছেন, সকলে একটু সেফলি থাকবেন, সকলে দারুণভাবে পুরো ম্যাচটা আপনারা কভার করেছেন, সকলে কিন্তু আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন। নিজাম ভাই চারপাশে তাকালে যেন একটা বাগানের মধ্যে আমরা রয়েছি, মানুষের তৈরিকৃত বাগান, এক একটা মানুষের ভিন্নধর্মী এক একটা ড্রেস, এক একজন এক এক রঙের জার্সিটা পরে রয়েছে, শার্ট পরে রয়েছে, প্রমিলা দর্শক রয়েছে, প্রধান অতিথি মহোদয় রয়েছে, সকলকে দেখে মনোরম একটা পরিবেশ কিন্তু মনে হচ্ছে। এই পেনাল্টিতে যদি কেউ গোলের ব্যবধানে এগিয়ে যায় তিনি কিন্তু বিজয় হবে এই খাসিকা ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনালে। দর্শকদের কাছে অনুরোধ করব, আমরা জানি এই ফাইনালকে সব অনেক বেশি আবেগপ্রুত, সকলে একটু ঠান্ডা হন, একটু রিল্যাক্স হন, বিশেষ করে সেলিব্রিটিদের ঘিরে যেরকম
আমাদের উৎসুক জনতার একটু তাদের পিস পিস আমরা ঘুরতে দেখতে পাচ্ছি। সকলকে অনুরোধ করব এই কাজ থেকে বিরত থাকতে। তাদেরকে পুরো ম্যাচ কিন্তু আপনারা পেয়েছেন, তারা কিন্তু সেইভাবে খেলাটা উপভোগ করেছেন। দর্শকবৃন্দ কারো পাশে তাকালে একেবারে বাগান, ফুলের তৈরি বাগান, মানুষের তৈরি বাগানের মতো। দর্শকদেরকে আবারও অনুরোধ করছি সকলে একটু সুশৃঙ্খল থাকবেন। এই টুর্নামেন্টের আয়োজনে রয়েছে মতলব উত্তর স্পোর্টস ক্লাব, যেই ক্লাবটি আমাদের মতলববাসীর উত্তর এই এই ফুটবল খেলাটা হচ্ছে আমাদের এই মতলববাসীর সকলের সহযোগিতাটা ছাড়া কিন্তু আমরা এই ম্যাচটি সম্পন্ন করতে পারবো না। আমাদের সঙ্গে ছিল বেলাল আজম হেলালি ভাই, সঙ্গে ছিল ওই বেসকার সভাপতি নিজামুদ্দিন আহমেদ ভাই। বেলাল ভাই, নিজামুদ্দিন ভাই, বন্ধ রাখি, দর্শকদের 1 মিনিট শুনতে চাই। দর্শকদের আওয়াজটা 1 মিনিটের জন্য সবাই একটু শুনুন। এই মতলব উত্তরবাসী যেন ফুটবলের জন্য পাগল, সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। আমরা কেন আগাচ্ছি, সকলকে অনুরোধ করবো কেউ না। দর্শকবৃন্দ সকলে বসে পড়ে খেলাটা পরে খেলা উপভোগ করুন। দর্শক ভাই যারা রয়েছে আপনাদের সকালের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ ধাক্কাধাক্কি করবেন না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ ধাক্কাধাক্কি করবেন না, খেলাটা উপভোগ করুন। শট, হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো, হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো